দায়িত্ব পরিহার এগুলাকে আপনারা সরিয়ে আপনাদের লোক আমাদের বিএনপি যারা বিগত দিনে অনেক লোক আছে অভিমান করে বসে আছে, অনেক লোক আছে দল করে না, বিএনপিকে ভালোবাসে, ওদেরকে খুঁজে এনে দলের সাথে সম্পৃক্ত করিয়ে দলকে আরো সুসংগঠিত করার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। আর আমাদের এখানে ডেভিল যারা আছে আমরা এরা বিরত থাকতাম। আর একটা জিনিস আছে, আমাদের জন্য যারা কাজ করবে আমাদের দলে আনতে হবে। এই কোন দল করলো কোন দল না সেটা বড় কথা না, কিন্তু আমাদের দলের জন্য যারা কাজ করবে তারা আনতে হবে, কারণ আগামীতে নির্বাচন তো সহজ হবে না। তাই আপনাদেরকে বলবো, আমি 2014 সালের 27শে নভেম্বর রশিদপুরে যখন আমরা 26শে নভেম্বর রশিদপুরে যখন আমি গোস্থান যখন ধরা খাই এবং আমাদের যে পুলিশের রেবেশ ও আমাদের পিঠা এই নির্বাচন 14 সালে নির্বাচন বানচাল করার জন্য আমরা রাজপথ অবরোধ করেছিলাম। এই অবরোধের সময় যখন আমরা জেলে ছিলাম তখন শুনছি আমি ইলিয়াস আলী সেন্টারে একটাই ভোট করে না, আমাদের জেলের ভিতরে একটা মিছিলের মতন আনন্দ, আমাদের এত আনন্দ লাগছে যে আমাদের ইলিয়াস আলী ঘুম ছিল। এই ঘুমের প্রতিবাদ এটাই বোঝা যায় যে বিশ্বনাথ উসমানীনগরের মানুষ সিলেটের মানুষ ইলিয়াস আলীকে কতটুকু ভালোবাসে এই সেন্টার বুঝিয়ে দিছে। এই সেন্টারে হয়তো বা আপনারা খবর পাওয়ার আগেই জেলে খবর গিয়েছে যে ইলিয়াস আলী সেন্টারে একটাই ভোট ফলে নাই, তখন আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি। জেলের ভিতরে সবাই ইলিয়াস আলী বলে স্লোগান দিতে শুরু করেছে, কারণ সবাই ইলিয়াস আলীকে তখন ভালোবাসতে দেখছি। ইলিয়াস আলীকে সবাই মনোপ্রাণে ভালোবাসতে জেলের ভিতরেই, কারণ কিসের জন্য? ইলিয়াস আলীর গুণ, ইলিয়াস আলীর যে উন্নয়ন, ইলিয়াস আলীর যে নেতৃত্ব, সব গুণাবলী ছিল। তাই আমাদের প্রিয় নেতাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনতে হলে বিগত 17 এপ্রিল 12 সালের 21শে এপ্রিল আপনারা যেভাবে অলঙ্কার ইউনিয়ন থেকে শত শত মানুষকে বিশ্বনাথ পর্যায়ে আন্দোলন করেছিলেন, সেরকমই আগামী নির্বাচনে এই ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য, লুনা ম্যাডামের হাতকে শক্তিশালী করার জন্য, ধানের শীষে জয় ছিনিয়ে আনার জন্য আপনারা ঐক্যবাদে কাজ করতে হবে। আমাদের মধ্যে থাকতে পারে দ্বিধাদ্বন্দ্ব, আমাদের মধ্যে থাকতে পারে মান অভিমান, বিবাদ বিবেচন, এগুলা পরিহার করতে হবে নির্বাচনের কারণে। হয়তো আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, আমাদের মধ্যে অনেক কানাঘুষা আছে, আমাদের গ্রামে অনেক সমস্যা থাকে। যেমন আমি আমার চাচারে পালা হয় না, আমার লোকের সম্পর্ক নাই, আমি চাচার লোক দিতাম না, এটা পরিহার করতে হবে। এটা পরিহার করে সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে বিধানকে জয়যুক্ত করতে হবে। না হলে আমাদের ইলিয়াস আলীকে আর সংসদে গিয়ে উত্থাপন করার মতো আর মানুষ থাকবে না। তাই আমাদের ইলিয়াস আলীর সহধর্মিনী ম্যাডাম লুনা ম্যাডামকে আমরা সংসদে পাঠিয়ে ইলিয়াস আলীকে আমাদের মাঝে আবার ইনশাল্লাহ ফেরত পাবো এই আশাবাদ ব্যক্ত করে, এবং আগামীতে এই ওয়ার্ডের যুবদল, বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সমন্বয়ে আমাদের পৌর যুবদলের 1 নম্বর ওয়ার্ডের যারা যুবদলের দায়িত্বে আছে আপনারা সবাই একটু সহযোগিতা করে আমরা একটা বিশাল একটা প্রোগ্রাম করবো। সেই প্রোগ্রামের ব্যানারে থাকবে আমাদের নেত্রী আগামী দিনের বা উসমানীনগরে বা বিশ্বনাথের ধানের শীষকে জয়যুক্ত করার জন্য, নেত্রীর তাসনিয়া লুনা ম্যাডামের হাতকে শক্তিশালী করার জন্য, ধানের শীষের জন্য কাজ করার জন্য একটা প্রোগ্রাম করব। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন। আর আজকে এখানে আরেকটা পরিচয় করিয়ে দিয়ে আপনাদেরকে, আমাদের বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন একদিন ওনার দায়িত্ব থেকে উনি অব্যাহতি নিয়েছেন। বর্তমানে আপনাদের এলাকার কৃতি সন্তান আমার ছোট ভাই জনাব খয়ের মিয়া বিগত দিনে ভারপ্রাপ্ত আহ্বায়কের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পাইছে, ওনাকে দেওয়া হয়েছে। আমার যুব দলের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি, মানে আগামীতে আরো বড় পর্যায়ে যাক। আর এখানে যারা আয়োজন করছেন আমার কবির ভাই সহ যারা এই আয়োজনের জন্য সহযোগিতা এবং কষ্ট করছেন, সবাইকে আমার পক্ষ থেকে, আমার পৌর যুব দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য ভুল দৃষ্টিতে দেখে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক পৌর শাখা যুবদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া হক, ইলিয়াস আলী জিন্দাবাদ, তাসনিয়া রুশদি লুনা ম্যাডাম জিন্দাবাদ, অলঙ্কারী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।